Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই সকলে জেনে গেছেন ভিভো এবার তাদের এন্ট্রি বাজার সেগমেন্টে চাইনিজ মার্কেটে ওয়াই সিরিজের অধীনে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে ভিভো Y77t স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটির শক্তিশালী ও পাওয়ারফুল একটি চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ভিভো বা অপো ফোনগুলোর ডিজাইন কিন্তু গর্জিয়াস লেভেলের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ভিভো Y77t এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, সে সময় এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট ব্যবহার করেছে 190 গ্রাম। ফোনটিতে 190 গ্রাম ওয়েট ব্যবহার করা এই ফোনটিকে আপনারা এক হাতে ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, মিন্ট অ্যান্ড গোল্ড এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.64 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করেছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। ফোনটির এই ডিসপ্লেটিতে 120 হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। এছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে ফুল HD প্লাস রেজুলেশন। ফোনটির ডিসপ্লেতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সে সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। আর PPI হিসেবে এই ডিসপ্লেটি থাকছে 395 PPI ডেনসিটি। এছাড়াও কিন্তু এই ডিসপ্লেটি থাকছে HDR10। তবে আমার মনে হয় এই ফোনটিতে IPS LCD প্যানেল ব্যবহার না করে AMOLED প্যানেল ব্যবহার করে তার সাথে 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হলে এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু হতে পারতো। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারি থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির এই রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। ফোনটির রিয়ার প্যানেলের 50 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি, এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে আদৌ কোনো ধরনের আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। তবে এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশন অর্থাৎ ফুল HD প্লাস রেজুলেশনে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Origin OS 3 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর চিপসেট। আর জিপি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে IMGBXM। এই ফোনটিকে আপনারা 8256 অ্যান্ড 12256 এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে OPUS 2.2। তবে এই ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। যদিও ভিভো এইরকম বাজেট সেগমেন্টে তাদের স্টোরেজ ক্যাটাগরি কিছুটা ভালো ব্যবহার করার চেষ্টা করেছে, তবুও এই ফোনটিতে আমার মনে হয় একটি মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহারের অপশন দেওয়া অতীব জরুরি ছিল। আর ফোনটির মিডিয়াটেক ডায়মেনসিটির এই চিপসেটটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট,
যার ফলে এই ফোনটি থেকে মোটামুটি আপনারা এইরকম বাজেট সেগমেন্টে স্টেবল একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। তবে এই চিপসেটটি কিন্তু আপনাদেরকে একেবারে মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর মতো গেমিং পারফরমেন্স দিবে না। আপনাদের বিবেচনা করতে হবে এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন। সেই হিসেবে এই চিপসেটটিকে আমরা এরকম বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট বলতে পারি। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে চার্জ করার জন্য এর বক্সে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 mm অডিও জ্যাক সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে থাকছে না এনএফসি ফিচারটি। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস ইন্ডিয়ার মার্কেটে প্রায় 25,000 রুপির মতো হতে পারে। আর বাংলাদেশি মার্কেটে ফোনটি লঞ্চ হলে তখন এই ফোনটির প্রাইস বাংলাদেশি মার্কেটে প্রায় 27 থেকে 28,000 টাকার মতো হতে পারে। তো এরকম বাজেট সেগমেন্টে আপনি যদি এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটির ডিজাইন হবে একদম গর্জিয়াস লেভেলের, একই সাথে মোটামুটি ভালো মানের পারফরমেন্স পেতে চান, আর আপনি ফোকাস করতেছেন ভিভোর কোনো স্মার্টফোনই কিনবেন, সেক্ষেত্রে আপনারা এই ফোনটির দিকে শিফট করতে পারেন। আর আপনারা যদি এইরকম বাজেট সেগমেন্টে ভালো মানের কোনো ক্যামেরা ফোন কিনতে চান তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে, কারণ এই ফোনটিকে এইরকম বাজেট সেগমেন্টে ক্যামেরার জন্য আপনাদেরকে আমি কখনোই সাজেস্ট করতে পারবো না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।